পাঁচটা জিনিস না জানলে আপনিও ঠকে যেতে পারেন কুরবানি হাটে যাওয়ার আগেই, তাই জেনে নিন। এক, কেন আমরা কুরবানি করব। দুই, কুরবানি করবার লাভ। তিন, কোন পশু কুরবানির জন্য বৈধ। চার, হাটে গেলে সাথে কি নেবেন। পাঁচ, কি দেখে গরু কিনবেন। আর বোনাস হিসাবে টিপস তো থাকছেই। আসুন ঘুরে আসি কুরবানির হাট। কেন আমরা কুরবানি করব। করব বা কোরবান আরবি শব্দ থেকে উৎপত্তি হয়েছে কুরবানি, যার অর্থ নৈকট্য বা সান্নিধ্য। কুরবানি শুধু একটি পশুই জবাই করার নাম নয়, এটি ত্যাগের শিক্ষা, ভালোবাসার পরীক্ষা আর আল্লাহর প্রতি অনুগত্যের এক অসাধারণ নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদেশ পান, নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে হবে। আর সেই প্রিয় জিনিসই ছিল তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর আদেশ মেনে নেওয়ার পর আল্লাহ তাদের এই ত্যাগ কবুল করেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। সেই স্মৃতিতেই আল্লাহর হুকুমে মুসলিম উম্মাহ পালন করে পবিত্র কুরবানি। কি অসাধারণ, তাই না? জিলহজ মাসের 10 তারিখ সকালে ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যায় আগ পর্যন্ত আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় কুরবানি করা যায়। সবই তো বুঝলাম, কিন্তু লাভ? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। কুরবানি করবার লাভই বাকি। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা বললেন, এতে আমাদের কি লাভ আছে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি। ইবনুল মাজাহ হাদিস নাম্বার 3127। কোন পশু কুরবানির জন্য বৈধ? ইসলামে কুরবানির পশু কুরবানি দেওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল উপার্জন। সাধারণত পশুর মধ্যে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করা যায়। এই 6 প্রকার পশুর নির্দিষ্ট বয়সও হতে হবে। যেমন উটের ক্ষেত্রে 5 বছর, গরু বা মহিষের 2 বছর, ছাগল বা ভেড়া বা দুম্বা কমপক্ষে 1 বছর বয়সের হতে হবে। ট্রিক্স অ্যান্ড টিপসে কুরবানি পশুটির বয়স সম্পর্কে পশুটির বিক্রয়কারী থেকেই জেনে নিন। সাধারণত 2 দাঁত দেখে কিনুন। হাটে যে যাবেন, সাথে নেবেন কি? এবার আসেন জেনে নেই হাটে গেলে সাথে কি নেবেন। কুরবানি হাটে গেলে সাথে রাখুন পশু কিনবার টাকা, পানির বোতল, ফুল চার্জ করা মোবাইল, ছাতা, টিস্যু বা স্যানিটাইজার, আরামদায়ক স্যান্ডেল বা জুতো। আর অবশ্যই চেষ্টা করুন পরিচিত এক বা একাধিক ব্যক্তিকে সাথে নিয়েই হাটে যেতে। কি দেখে গরু কিনবেন? পশু কেনার আগেই অবশ্যই এই বিষয়গুলো দেখে নিন। আর বিষয়গুলি মিল না পেলে পশু কেনা থেকে বিরত থাকুন, এটা আমাদের পরামর্শ। চোখ অন্ধ কিনা, পশু সুস্থ কিনা, শরীরের বড় ক্ষত বা রোগ আছে কিনা, ঠিকভাবে হাঁটতে পারে কিনা, খুব দুর্বল বা অতিরিক্ত অসুস্থ কিনা, দাঁত ও বয়সে ঠিক আছে কিনা। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে শুধু বড় গরু দেখে কিনে ফেলেন, কিন্তু সুস্থ স্বাস্থ্যবান পশুই ত্রুটিমুক্ত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বোনাস টিপসে থাকছে, টাকা প্রকাশ্যে বের করবার সময় সাবধান থাকুন। রাতে একা হাটে না যাওয়াই ভালো। দরদাম করার সময় ধৈর্য রাখুন। পশুর প্রয়োজনীয় কাগজ বা টিকা তথ্য বিক্রেতার কাছ থেকে জেনে নিন। হাট থেকে পশুর হাসিল দিয়ে হাসিলে কাগজ সংরক্ষণ করুন পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য। প্রয়োজনে অনেক টাকা বহনে পুলিশের সাহায্য নিন। এই ঈদে শুধু পশু কুরবানির জন্যই পশু কিনবেন নাকি? পশুর হাটের পাশে পেয়ে গেলাম এরকম একটি মার্কেট। ঈদের আনন্দকে বাড়তি মাত্রা যোগ করতে বিক্রি হচ্ছিল এই সব জিনিসপত্র, যাও অন্তর্ভুক্ত করলাম আমাদের এই ভিডিওতে ভিন্ন মাত্রা যোগ করতে।
কুরবানি শুধু পশু কেনা নয়, কুরবানি শুধু পশু জবাইও নয়, এটি নিজের অহংকার, লোভ আর স্বার্থকে আল্লাহর জন্য ত্যাগ করার শিক্ষা। আর তাই যারা মফস্বল থেকে বা গ্রাম থেকে শহরে গরু বিক্রি করতে আনেন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ ভদ্র ব্যবহারই অনেক সময় আপনার কাঙ্ক্ষিত পশুটিকে আপনার বাজেটের মধ্যেই আল্লাহ চায় পেয়েও যেতে পারেন। ভিডিও উপকারী মনে হলে লাইক শেয়ার দিন, কারণ এই তথ্যগুলি অনেকের কাজেই আসতে পারে। আর এমন আরও সুন্দর ট্রাভেল তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ইকোজে এন্ড ট্রাভেল। সকলকে জানাই ঈদ মোবারক ও সাথে ধন্যবাদ। তো অবশ্যই সময় করে শুরু থেকে শেষ না টেনে ভিডিওটি দেখবার জন্য।